স্যার আপনি একটু উদাহরণ দেন, যে মেডিসিনের উদাহরণ দেন, যে মনে করেন একটা পিল, এটা মেডিসিন, যে যখনই আমার অসুস্থ হলো, তো ইজ লাইক উই ডু আমরা কি আল্লাহকে তাহলে মেডিসিনের মধ্যে use করছি? তো এটা তো স্যার, এটা কি তাহলে স্যার শিরকের পর্যায়ে চলে যাবে? আমরা এই থেকে স্যার আমরা আসলে কিভাবে নিজেদেরকে সেভ করতে পারি, বাঁচাতে পারি? এইটা স্যার যদি আপনি আমাদের একটু সাথে এক্সপ্লেন করতেন। থ্যাংক ইউ স্যার। এটা শুধু আমাদের ধর্ম না, আমি রিডার্স ডাইজেস্টের একটা গল্প বলি। রিডার্স ডাইজেস্টে এটা নিউ ইয়র্কের একটা ঘটনা। তো একটা লোক ইন্টারভিউ জন্য যাচ্ছে, তো ওখানে পার্কিং এ খুব সমস্যা। তো ইন্টারভিউ দেরি হয়ে যাচ্ছে, কিন্তু পার্কিং এর স্পেস পাচ্ছে না। তো সে সাথে সাথে হাত তুলে, ও গড প্লিজ হেল্প মি, আই নিড দিস জব, আই নিড দিস ইন্টারভিউ, প্লিজ ফাইন্ড মি আ পার্কিং স্পেস। হ্যাঁ, তো যেই এই দোয়াটা শেষ করলো, কিছুক্ষণ পর বাঁ দিকে একটা স্পেস দেখা গেল। তো তখন সাথে সাথে লোকটা বলে, নো থ্যাঙ্কস, আই ফাউন্ড আ স্পেস। তো এই যে দোয়া করলো, হ্যাঁ, সে ভুলে গেল যে এই স্পেসটা সে পাচ্ছিল না এতক্ষণ, দোয়া করার পরে পেল, শেষ। তো এই যোগটা কিন্তু রিডার্স ডাইজেস্টও আছে। আর যেটা বলছো শিরিক, আল্লাহ তাআলা কিন্তু এটা বলছেন, এইটার কোনো মাফ নাই। তো তুমি যাই লেবেল দাও, শিরিক বলো যেটা বলো, মাফ নেই কেন? কারণ এই যে নৌকার ঘটনা তুমি তো বললে, আল্লাহ তাআলা কোরআন শরীফে ডাইরেক্ট বলেছেন, আরো বলেছেন যে যখন তুমি বিপদে বা কিছু চাও, কিছু তোমার দরকার, তখন আমার কাছে তুমি উঠতে, বসতে, শুইতে, হাঁটতে আমার কাছে তুমি চাচ্ছ। আর যেই মুহূর্তে পেয়ে গেলে, সেই মুহূর্তে তুমি যে শুইতে, বসতে, হাঁটতে আমার কাছে চাচ্ছি, সব ভুলে গেছি। তো এই যে লজিকটা, মানে ধরো আমরা যে জীবন পেলাম, এটা তো অটোমেটিক পেলাম। হ্যাঁ, আল্লাহ তো জিজ্ঞেস করেনি জীবন দেবো কিনা। হ্যাঁ? তো অটোমেটিকলি পেয়ে গেলাম। কিন্তু এটা যদি আল্লাহ কিছু না বলি, সেটাও একটা জিনিস, যে আমি তো জানি না আমি জীবন কিভাবে পেলাম। কিন্তু যখন আমি ইচ্ছাকৃতভাবে আল্লাহর কাছে চাচ্ছি এবং আল্লাহ তাআলা রেসপন্ড করছেন ডাইরেক্টলি, আমি তখন যদি আল্লাহ তাআলাকে থ্যাংক ইউ না দিই, তার মানে এটা হচ্ছে টোটাল অবিশ্বাস। আমি জাস্ট মানে ইয়ারকি করলাম, আল্লাহকে ডাকলাম, মানে উইদাউট আন্ডারস্ট্যান্ডিং হু আল্লাহ ইজ। তো আল্লাহ বলছেন যে এই ইকুয়েশনটা তুমি যদি না মিলাও, তাহলে কিন্তু তোমার তোমার খুব তোমার খবর আছে। তো এইটা কিন্তু বুঝতে হবে, যে নূর নবী যে বলল যে আমরা কি আল্লাহ তাআলাকে ওষুধের মতো ব্যবহার করছি? কেউ তো ওষুধকে শুকরিয়া বলে না। আর ওষুধ তো কাজ যদি না করে, আমরা ওষুধ পাল্টাই দিই। হ্যাঁ, তো আমরা যদি নামাজ পড়ি, হ্যাঁ, তারপরে হচ্ছে যে পীর সাহেবের কাছে যাই, তারপরে হচ্ছে যে আহ, যদি ইন্টারভিউ হয়, বোর্ড মেম্বারদের কাছে সুপারিশ করি, তারপরে এটা না হলে আরো অথরিটির কাছে যাই। তো প্রত্যেকটা কিন্তু হচ্ছে আমি কিভাবে ইউজ করতেছি, আমি প্রত্যেকটা সার্ভিস প্রোভাইডার হিসাবে চিন্তা করতেছি। আরেকটা বাংলায় খুব সুন্দর একটা এক্সপ্রেশন আছে, যদি একটা লেগা যায়, অর্থাৎ আমি চারিদিকে আমি দৌড়াচ্ছি, হ্যাঁ, আমার সার্ভিসের জন্য, হ্যাঁ, কিন্তু কোনোটার মধ্যে আসলে বিশ্বাস নাই যে তাবিজটা কাজ করবে, হ্যাঁ, পীর সাহেবের দোয়াটা কাজ করবে, নামাজ পড়লে কাজ করবে। আমি জাস্ট নিজের জন্য, নিজের স্বার্থের জন্য আমি দৌড়াচ্ছি। যদি একটা লেগে যায়, তো এখন হচ্ছে যে এটা কি বিশ্বাস? আর এই জন্যই কি আল্লাহ তাআলা আমাদের সৃষ্টি করেছেন? তো এই প্রশ্নটা আগে যেটা বললাম, যে
আমি যদি না জিজ্ঞেস করি যে জীবনটা কেন পেলাম, জীবনটা আল্লাহ তাআলা যদি ফেরত নিয়ে যান, যেখান থেকে আসছিলাম আমাকে যদি ফেরত নিয়ে যান, তখন কি অবজেক্ট করতে পারবো? তখন কি ওয়াই জিজ্ঞেস করতে পারবো? এটা কি শোভা পায়? তো এখানে আনসারটা কি? কি করব? মানে আল্লাহ তাআলাকে আমি কি দিব? আমি কি লেটেস্ট মোবাইল অফার করবো যে আল্লাহ তাআলা গিভ ইউ দ্য লেটেস্ট মোবাইল? সেটা তো না। এই মোবাইল জিনিসটাও তো আল্লাহ তাআলা আমাদের জন্য এই বুদ্ধিটা দিয়েছেন যাতে এটা আমরা বানিয়ে এটা ইউজ করতে পারি। কিন্তু এটা চিন্তা করতে হবে, আমি যে জীবন পেলাম, আমি একটা ইউনিক মানুষ। আল্লাহ তাআলা কিন্তু আর কাউকেও একই মানুষ সৃষ্টি করেননি। সবার ইন্ডিভিজুয়াল পার্সোনালিটি, ইন্ডিভিজুয়াল ভয়েস, হ্যাঁ, চোখ, এভরিথিং, হাতের যে ফিঙ্গারপ্রিন্টস সব ইউনিক। তো এটা কিন্তু চিন্তা করতে হবে যে আল্লাহ তাআলা যদি সবাইকে একই বানাতেন, এটা কি সহজ হতো? হ্যাঁ, ধরেন আমার আহ, আমি যদি ঠিক আছে নূর নবীর উদাহরণ দিই। নূর নবী যদি ঘুম থেকে উঠে দেখে যে বাসায় আরো 2টা নূর নবী, বাসে উঠলো আরো 30টা নূর নবী, অফিসে গেল গেল 25টা নূর নবী, তোর কেমন লাগবে? কারোর সাথে কি কোনো আলাপের বিষয় থাকবে? হ্যাঁ, লাইফটা তো টোটালি বোরিং হবে। কিন্তু আল্লাহ তাআলা তো সেটা করেননি। নূর নবীকে ইউনিক বানিয়েছেন। হ্যাঁ, প্রত্যেকে এখানে যে 4 জন আছে প্রত্যেকে টোটালি ডিফারেন্ট। হ্যাঁ, প্রত্যেকের ইন্ডিভিজুয়াল চিন্তা, প্রত্যেকের ইন্ডিভিজুয়াল পার্সোনালিটি। হ্যাঁ, তো আমি পার্সোনালিটি পেয়ে আমি যখন এই পার্সোনালিটি নিজেকে ফুললি ডেভেলপ করব এবং কাজগুলি করে তৃপ্তি পাবো, এই তৃপ্তির ব্যবস্থা তো আল্লাহ করেছেন। তো এটার জন্য শুকরিয়া দাবিদার না? আরেকটা ছোট্ট এক্সাম্পল দেই। তোমরা কেউ স্বপ্ন দেখো? তো স্বপ্ন জি যে স্যার। দেখো, হ্যাঁ, তো স্বপ্নর মধ্যে যে দৃষ্টি, একই স্বপ্ন অন্য মানুষ দেখে। তোমার স্বপ্নের ভিতরে তুমি মানুষদেরকে চিনছো, তোমার ঘটনার সাথে মিল আছে, হ্যাঁ, এবং তোমার জন্য কিন্তু স্বপ্নটা দেয়া হচ্ছে যাতে তুমি কোনো ভবিষ্যতের ওয়ার্নিং বা ভবিষ্যতের গাইডেন্স সব তোমার জন্য স্বপ্নটা তৈরি করে। আমি তো বলি প্রত্যেক মানুষ এর জন্য একটা আলাদা স্বপ্ন ফ্যাক্টরি তৈরি করা হয়েছে। কেন? বিকজ সায়েন্স বলে যে প্রত্যেক মানুষ রাতে বিটুইন 5 to 9 ড্রিমস দেখে, আর বেশিরভাগই কিন্তু মনে থাকে না। হ্যাঁ, কিন্তু হয়তো ওটা আমাদের সাবকনসিয়াসে কাজ করতে থাকে। কিন্তু প্রত্যেকটা ড্রিম কিন্তু ইন্ডিভিজুয়াল। আর ফ্যাক্টরি কেন বলছি? আমরা সিমিলার যদি অ্যানিমেটেড একটা কার্টুন তৈরি করি, ওই কার্টুনে কয়জন কার্টুনিস্ট লাগে, তারপর এটার সাথে ভয়েস দিতে হয়, এটার সাথে সফটওয়্যার লাগে, অনেক কিছু লাগে, হিউজ একটা ব্যাপার একটা কার্টুন তৈরি করা। হ্যাঁ, তো কিন্তু প্রত্যেক মানুষের জন্য তার টেইলর মেড, তার জন্য, তাকে ভালোবেসে তার জন্য স্বপ্ন আল্লাহ তাআলা তৈরি করে। তো আমরা কি এই শুকরিয়া বলতে পারি না? নাকি বলবো যে আল্লাহ ইউ আর এ সার্ভিস প্রোভাইডার, সেই জন্য আমাকে স্বপ্ন দেখাচ্ছ? তো উত্তর কি পেয়েছো নূর নবী?